আমি কি ভিতরে আসবো স্যার? হ্যাঁ, এসো, তোমার সিটে গিয়ে বসো। আজকে কি পড়া দেওয়া ছিল বলো তো? রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে। ও আচ্ছা, পড়ে এসেছো? হ্যাঁ স্যার, পড়ে এসেছি। কবিতাটা একবার পড়ো তো দেখি। রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আচ্ছা বলো তো, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম বলতে কবি কি বুঝিয়েছেন? রূপনারায়ণ একটা নদীর নাম। কবি রূপনারায়ণ নদীর তীরে ঘুমিয়েছিলেন এবং ঘুম থেকে উঠলেন। ওহো, তুমি তাহলে কিছুই বুঝতে পারোনি। ঠিক আছে, কবিতাটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। প্রথমেই আমরা কবিতাটির উৎস জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর তখন মৃত্যুশয্যায় শান্তিনিকেতনে 1941-এর 13ই মে। তার নিজের লেখার মতো কোনো ক্ষমতা ছিল না। ঠিক সেই সময় রাত্রিবেলায় রানী চন্দা তার সেবিকা এই কবিতাটি লিখতে সাহায্য করেছিল। সেই রাত্রিতে কবিতাটি শেষ না হওয়ায় পরের দিন সকালবেলায় কবিতাটি শেষ হয়। এই কবিতাটি লেখার পর নামকরণ তিনি করতে পারেননি, তাই কবিতাটির প্রথম লাইন রূপনারায়ণের কুলে নাম দিয়েই নামকরণ করা হয়েছে। তার মৃত্যুর পর এই কবিতাটি প্রকাশ হয়েছে, শেষ লেখা কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। এবারে আমরা জানব কবিতার মূল বিষয়বস্তু। এই কবিতায় রূপনারায়ণ বলতে আসলে কবি বুঝিয়েছেন রূপময় এই পৃথিবীকে। আর জীবনের শেষ প্রান্তে এসে কবির উপলব্ধি হলো এই কবিতার মূল বিষয়বস্তু। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম বলতে কবি ঘুম থেকে জেগে ওঠার কথা বলেননি। তিনি বলতে চেয়েছেন জীবনের শেষ প্রান্তে এসে আত্ম উপলব্ধির কথা। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ এই জগৎ হলো বাস্তব। আমরা স্বপ্নে যা কিছু দেখি সেগুলি বাস্তব হয় না, অর্থাৎ সেগুলি মিথ্যা প্রমাণিত হয়। আর এই জগৎ হলো বাস্তব, তাই তিনি বলেছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এরপর তিনি বলেছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, অর্থাৎ নিজের রূপ তিনি রক্তের অক্ষরে দেখিলেন, অর্থাৎ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তিনি নিজের রূপকে দেখেছেন। চিনিলাম আপনারে, অর্থাৎ নিজেকে চিনেছেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, অর্থাৎ আঘাত এবং বেদনার মধ্যে দিয়ে নিজেকে চিনেছেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এই লাইনের মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন সত্য হলো বাস্তব, আর কঠিন সত্য হলো মৃত্যু। এই বাস্তব জগতে মৃত্যু কাউকে বঞ্চনা করে না, কারণ বাস্তব জগতের প্রত্যেকটা মানুষেরই মৃত্যু হবে। তাই এই কঠিন সত্যকে কবি ভালোবেসেছেন, এই জন্য যে কঠিন সত্য কাউকে বঞ্চনা করে না। আর স্বপ্নের জগতে যা কিছু ঘটে তা বঞ্চনা করে, তাই তিনি কঠিন সত্যকেই ভালোবেসেছেন। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই জীবনটাই হলো দুঃখ কষ্টের জীবন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, অর্থাৎ বাস্তব জগতে আমরা যা কিছু পেয়েছি, নাম যশ খ্যাতি, তার জন্য আমরা এই বাস্তব জগতের কাছে অর্থাৎ এই পৃথিবীর কাছে ঋণী। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, তাই কবি এই জগতে যা কিছু পেয়েছেন, নাম যশ খ্যাতি সব কিছু, এর জন্য এই পৃথিবীর কাছে নিজেকে ঋণী মনে করেছেন। আর পৃথিবীর সমস্ত ঋণ তিনি শোধ করে দিতে চেয়েছেন মৃত্যুর মধ্যে দিয়ে। স্যার, কবিতাটা আমি খুব সুন্দর বুঝতে পারলাম। আমার তো এই কবিতার বিষয়বস্তু নিয়ে একটা ভুল ধারণা ছিল।
এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই ভিডিওটি দেখছো, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। আর সেই সঙ্গে আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাই হোক, আমরা পরবর্তীতে আবারও অন্য ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এর সাজেশন এবং নোটস সবার আগে পেতে এবং জিনিয়াস বই এর লেখকদের সঙ্গে সরাসরি কথা বলতে আজই জয়েন করো আমাদের চ্যানেলে। চার্জ মাত্র 119 টাকা প্রতি মাসে।